আল্লাহ কয় মুসা তোমার হাতে লাঠি দিছি। কোরআনের ভিতর আছে উল্লেখ করা মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআন আছে না হুজুর? 9টা মুজিজার কথা কোরআনের ভিতর আছে। বাজান ভালো করে শুনে নাও। মুসা নবীর 9টা মুজিজার ভিতরে একটা হলো কোরআনের ভিতর উল্লেখ করা হয় হাতের লাঠি। আছে না নাই? হাতের লাঠি। ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কয় মুসা রে ও মুসা এই হাতের লাঠি দিয়ে তুমি কি করবা? এই নদীর কিনারায় দাঁড়াইয়া পানির উপরে ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, এই পানির উপরে একটা বাড়ি মাইরা দিবা। একটা নয়, দুইটা নয়, তোমার জন্য 12টা রাস্তা বাইরে হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আরে 12 কওমের লোক নিয়ে যখন পার হই রে এ শলিকুবাসীরা মুসা কালিমুল্লাহ হাইটা যায়। আর ফিরাউনের দল বলেরা এইবার সবাই মিলে আসতেছে। ফিরাউন দৌড়ে আইছে। এই ওই যে যাইতেছে। এই তোদেরকে বললেই তো। ফিরাউন দেখে হামান, ফিরাউনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিতাবের ভিতর আছে, তার নাম কি? হামান। কয় হামান, কয় কি? কয় দেখ, কয় কি? কয় মুসা নবী সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার। ও আইছে দে রাস্তা হইছে। হ্যাঁ, আরে জুতা দে বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিছে কে? দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করেন, আমার আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়ে এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব কিছুর মালিক কে? এইবার ফিরাউন বলতেছে হামান দেখ মুসা নবী সারা রাত থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসা মাত্র রাস্তা ক্লিয়ার। হামান কার নতুন করে তোমার পরিচয় দেওয়া লাগবে না, আগে তাকারে আটকাও। আর কি আটকান যাবে? সম্ভব? রাস্তা কার জন্য? জোরে কর না কে? এই যে যারা আসছেন মাহফিলের প্যান্ডেলের ভিতর, আর যারা বাইরে, যারা রাস্তায়, যারা বাড়িতে, তাদের সমান কি এক হবে? এক হবে? মুরগির নিচে ডিম রাখলে সেই ডিম ওম দিলে বাচ্চা দেয়, বাইরে রাখলে নষ্ট হয়। কথা কর না কে? পচা ডিম কিন্তু মুরব্বীরা বাড়ির ভিতরে ভাঙতে দেয় না, পচা ডিমের দুর্গন্ধ আলাদা, ও দূরে নিয়ে ফেলা দেওয়া লাগে। খালি নামাজি নামাজি নামাজ, নামাজ অত সহজ না। নামাজ চিনতে হবে, নামাজ বুঝতে হবে। সারাদিন ভরা তুমি ক্ষেতের আল ছাড়তে চাও, মুরব্বী যা ক্ষেতের আল ছাড়ে 3 দিকে বেকা, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, আল 3 দিকে বেকা, হে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়া, কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কথা বল না কে? এই কথা কইলেই তো তোমাদের কাছে তিতা লাগে। এই কথা বলার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে কবুল করুক, সবাই কোন আমিন। কথা বলবেন? না না, আপনি কথা বলেন। বলেন বলেন। না না, কথা ডিস্টার্ব করতে হবে, কথা বলেন। কথা বলার দরকার নেই, কথা বলতে দেন দেন। আল্লাহু আকবার কোন। কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে পাঠ করতে ই করেন। জি জি, ওয়াজ করেন। তাহলে মুসা নবী কি বলছে? নদী পার হইছে, হইছে নি? জোরে কোন। কিতাবের বিস্তার আসছে 12 কওমের লোক 6 লক্ষ মানুষ নিয়ে যখন মুসা নবী পার হইছে, তার উম্মতরা কেমন ছিল জানেন? আমরা তো ভাই অতটা ঠাটামি করি না। তার উম্মতরা বলতো, নবী গো আমরা তো, মহিলাদের প্যান্ডেল জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু প্যান্ডেলে জায়গার ব্যবস্থা করেন। আপনারা একটু আগায় আসেন, মা বোনেরা প্যান্ডেলে একটু জায়গার ব্যবস্থা করে দেন। সবাই একটু চাইবে বসেন, সামনের দিকে আগান। মা বোনেরা একটু সামনের দিকে আগান, মা বোনেরা একটু সামনের দিকে আগায় সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি মুসাফির, অনেক দূরে থেকে আসছি, প্রতিদিন প্রোগ্রাম, আজকেও আপনাদের মাঝে প্রোগ্রাম করে আবার আগামীকালের প্রোগ্রামের জন্য রওনা দেব। আমার এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা ডেট ফাঁকা আছে, যে এই যে আজকের মাহফিলে যে দ্বিতীয় বক্তা ছিল উনি দেখে আসছে। তে ভাই খুবই মাহফিলের চাপ, তারপরে আপনাদের মাঝে আসছি। আর কিছু হোক বা না হোক একটু দোয়া তো করতে পারবো নাকি কোন? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনছেন, অনেক বক্তা ওয়াজ করছে। আজকে আমি যে আলোচনা করতেছি স্বয়ং আল্লাহ ওয়াজ করবে, মুসা নবীর উম্মত শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি? আল্লাহর ওয়াজ কার ওয়াজ? স্বয়ং আল্লাহ ওয়াজ করলে মুসা নবীর উম্মত বিশ্বাস করবে যে নবী তুমি সত্য, আর নাইলে বিশ্বাস করবে না। এ আবার কেমন উম্মত ছিল দেখেন। আমরা কি এরকম কথা বলছি? আমরা বলি না। তাহলে এই উম্মতটা কেমন ছিল? বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর উম্মতেরা কই, নবী গো ও নবী গো, আমরা নদী পার হইলাম, রোদের মধ্য দিয়ে আসলাম, আমরা তার সহ্য করতে পারি না, আমাদের গলাটা শুকায় গেছে, পিপাসায় ভালো লাগে না। হাফতে দরিয়া বারগানুসাম তার লাগাত মান, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ জায়ানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে, সবাই কান্দার কই নবী গো আর সইতে পারি না, তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা কইরা দাও। মুসা নবী কয় একটু ধৈর্য ধরো, বলে ধৈর্য মানি না, তাড়াতাড়ি পানি দাও। মুসা নবী কয় আল্লাহ গো তাড়াতাড়ি এরা পানি চাই, পানি দাও পানি দাও। আল্লাহ কয় মুসা তোমার টুপলার ভিতরে একটা পাথর আছে। কি আছে? কয়টা মুজিজার কথা বলছিলাম? কোরআনে কয়টা আছে? জোরে কোন না কে? 9টা মুজিজা। ভালো করে শুনে নেন। এইবার আল্লাহ কয় মুসা তোমার টুপলার ভিতরে যেই পাথর আছে রে মুসা, এই টুপলার ভিতর থেকে পাথরটা বের করো। এই পাথরটা বের করে পাথরটা জমিনের উপর রাখিয়া তোমার হাতের যেই লাঠিটা আছে ইজরিব বিআসাকাল হাজার, এই লাঠি দিয়ে তুমি এই পাথরের উপরে বাড়ি মাইরা দিবা। যদি পাথরের উপরে বাড়ি মারতে পারো, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 12টা টিবল বাইর করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বাইর করছে? আরে দুঃখ রে, টুপলার ভিতর থেকে কি বাইর করছে? জোরে কোন। একটা পাথর বোর্ডিং করছে, বোর্ডিং করছে, পাইপ গাড়ছে, কিছু করছে, শুধুমাত্র পাথর কি করছে?
এই ওয়াজ শিখে নেন। আমি এমন ওয়াজ জানি না, আমি এই জন্য কথা বলি ভাই, আমি এই জন্য মানুষের সাথে কথা বলি। আমি সারা রাত বড় ওয়াজ করবো, মুসল্লি কান দেওয়া ওয়াজ হবো, কিন্তু ওয়াজ বুঝবে না, সে ওয়াজ আমি জানি না। অনেক হুজুর ওয়াজ করে মুসল্লি গম পারে, আছে না নাই? আমি সে ওয়াজও জানি না। একজন ওয়াজ করছে সারা রাত ভরা, বক্তা শ্রোতা সবাই কাঁদছে। সকালবেলা প্রশ্ন করছে, কে কি ওয়াজ হয়েছে? বক্তা সেই রকম ওয়াজ করছে। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। এবার জনগণ ধরছে, তাহলে তুই যে ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছো সারা রাত ভরা, তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনছে? কি ওয়াজ শুনছে? এবার কইতেছে, তাহলে তুই যে ওয়াজ শুনে কাঁদছিস সারা রাত ভরা, কস বক্তা ভালো, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই তো জানোস না। কয় জুলেখা, লাস্টে খা যেহেতু আছে, খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হবো। এই আওয়াজ শুনে লাভ হইব? জোরে কন। না বুঝলে কোনো লাভ হবে না, কথা কন ঠিক কিনা? যতটুকু শুনবেন ততটুকু বুঝতে হবে এবং আমল করতে হবে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন পাথর বাইর করেছে রে শালিকুবাবাসীরা, মুসা নবীকে আমার আল্লাহ কই জরিব আসাকাল হাজার, ওই পাথরের উপরে তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি বাইরা দাও। একটা বাড়ি মারলে একটা নয়, দুইটা নয়, 12টা টিবল বাইরে হবে। 12টা টিবলের মাথা বের হয়ে গেছে। একটা পাথর দিকে আমার আল্লাহ 12টা টিবলের মাথা বের কইরা দিছে। অচিন্তপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 27শে জানুয়ারি রোজ শনিবার 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাফদার হোসেন মাস্টার, পরিচালনায় মাওলানা নাজমুল হক, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান জিনাইদহ, হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালি যুবক ভাইদের কয়েকজনের আওয়াজ পাইতেছি, আরগুলোর ভাই আপনারা কি আমার প্রতি বেজার? একটু এলোমেলো ভাবে না বসে আমরা একটু আদবের সাথে বসি, কারণ আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তে রহমতের প্যান্ডেলে যারা আসছেন আদবের সাথে বসবেন, এখান থেকে কিছু শিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদের শেখার দরকার আছে না নাই? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়, কথা কোন ঠিক কিনা? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কি শেষ আছে? জোরে বলেন। আমি আপনাদের মাঝে সালাম দিলাম, প্রথমে আইসাও সালাম দিছি। সালাম দুই জায়গায় চলে, কয় জায়গায়? কথা কন, কোনে কোনে? কবরস্থানে কি দোষ করলো? কবরস্থানে চলে কি চলে না? একসাথে বলেন। জীবিতদের জন্য সালাম আছে না নাই? মৃতদের জন্য একসাথে বলেন। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, আওয়াজ পাওয়া যায়। মৃতদেরকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায়। এই আপনাদের মাঝে আমি যাদেরকে সালাম দিলাম, যারা আওয়াজ দেয় নাই, তারা জীবিত না মৃত? আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম শব্দের অর্থ কি? আমরা অশান্তির আগুন লাগাইছি, কথা কোন ঠিক কিনা? এ ভাই আওয়াজ কি হবে মাইকে? ভিতরে লাগান নাই? কোন জায়গায় লাগাইছেন? মানে ভিতরে লাগাইলে একটু ভালো হতো। মানে বিশেষ করে আমি না সাউন্ড সিস্টেমের বিষয়টা হলো কি, উপরে তোলা লাগবে না, উপরে না, উপরে না,
আমি আগায় তো ঠোঁটটা এটার সাথে লাগাই করতেছি। হ্যাঁ, মানে সাউন্ড বক্সে কথা বলে মানে ইয়ে হয়ে গেছে তো, মানে আমার আওয়াজ আমার কানে লাগতেছে না। তো যাই হোক, বাইরে দিয়ে কি করবেন? আগে ঘর ঠিক, তারপরে বাইরে ঠিক। আল্লাহ বলছি আইয়াল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপরে তোমার ঘর বাঁচাও, আহল বাইতকে বাঁচাও। কি হুজুর ঠিক আছে? আগে ঘর ঠিক করা লাগবে, ভিতরে ঠিক করা লাগবে, তারপরে বাইরে। তো যাক, আমার ভিতরে যে মুসল্লিরা আছে, ভিতরে যে পাগলরা আছে, এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে এখানে আসছে আমরা এক নম্বরে সালাম। এক নম্বরে কি? সালামুন ক্বাবলাল কালাম। কি হুজুর ঠিক আছে নি? আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম যখন আমি দিছি, সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম। কথা কোন ঠিক কিনা? আর যাদেরকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম উত্তর দেয় হইলো, মনে হয় যে আরে কিছু কইলাম না, সার দিলাম কমু। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে ভাই? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলে নাই যুবকরা, আওয়াজ দাও, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা কও নাকি যুবকরা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ওয়াশিংটনপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, শৈলকুপা ধ্বংস হলো টিভি সিনেমায়, ঝিনাইদহটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে সায়। আর কথা কন না কে? মুরব্বীরা চাষটাল আছে না? চাষটাল আছে, আছে তো দেখবেন চাষটালে বড় বড় এলইডি আছে না নাই? আর এই চাষটালে এলইডি লাগাইছে, মুরব্বী নামাজ পড়ে টুপিটাও খোলে নাই, টুপিটা মাথায় দিয়ে যা চাষটালে বসে কই, আরে একটা চা দে তো। চা একটা হাতে নিয়ে কি লাগাইছো? সেটা জাকা নাকা দে। কতক্ষণ নাকি আছে না নাই? অশ্লীল গান বাজনা দেখা যাবে, চোখের জিনা আছে না নাই? মুরব্বী হয়ে গেছে, এখন পর্যন্ত ঠিক হলো না তার চোখটা, এখন নতুন করে মনে যৌবনে স্টার্ট দেয়। কথা কন না কে? আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চাই। কথা কন ঠিক কিনা? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভাইয়া। কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আগে কিছু দোষের কথা বলা লাগবে না? এই সমাজের ভিতরে দোষ আছে না নাই? একসাথে বলেন। আমার কথা হলো শোনেন, যেগুলো অন্যায় বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। যেটা ন্যায় সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? একসাথে বলেন, ন্যায়ের পক্ষে। আমি যতটুকু সময় কথা বলবো কেউ কোনো কথা বলবেন না। আমি যখন কোরআন তেলাওয়াত করব তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। কথা কোন ঠিক কিনা? মাহফিল জীবনে অনেক শুনেছেন, আজকে আমি অল্প সময়ের ভিতর আপনাদেরকে একটু কথা বলবো, ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন। ভাই, আমার কথা হলো ভালো করে শুনতে হবে। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার শলিক বাবাসীরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী কথা বলে রে, ঝিনাইদহ জেলা
মদিনাবাসীরা আমার নবী যখন কোরআনের কথা বলতেছে এমন সময় একটা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ঘরের ভিতর যখন কোরআন তিলাওয়াত করলাম আমি যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিছি ওই ঘরের ভিতর তাকায় দেখলাম ওই ঘরের ভিতর যতগুলো উট ছিল যতগুলো দুম্বা ছিল সবাই লাফালাফি করে আমি আসমানের দিকে তাকাইলাম ও মায়ার নবী গো আসমানের দিকে তাকায়া দেখি আমার মাথার উপরে সুন্দর ছাউনি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয়ে সাহাবীরা শুনছনি আমার পাগল সাহাবীটা কি পড়লো আমার সাহাবীটা কি পড়ছে কোরআন তিলাওয়াত করছে এইবার শুল্কবাবাসী আপনারা বলেন কোরআন তিলাওয়াতের দাম আছে না নাই আমার নবী কয়ে সাহাবীরা তোমরা কি পড়ো নাই আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় এইটা দুনিয়ার মানুষের চোখে পড়ে নাই কিন্তু আমার যেই সাহাবীটা ঘরের ভিতর কোরআন তিলাওয়াত করছে গো ওই ঘরের ভিতরে যতগুলো উট ছিল যতগুলো দুম্বা ছিল সবাই দেখতে পারছে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় এই দৃশ্য দেখে উট দুম্বা গুলো থাকতে পারে না ওরা লাফালাফি করে ছটফট করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার বলেন কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে উতবা সাহেবা হুতাইবা মুগিরা এই শয়তানরা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলে ওদের কাছে মজা লাগতো আর আমাদের মতো কিছু মুসল্লির ভিতর কিছু মানুষ আছে যারা যেই মুসলমান নামধারী কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে কোরআনের কথা বললে ওখানে গায়ে আগুন চলে এ কথা কন না কে ভাই একটু বসার ব্যবস্থা করে দেন সবাই যদি একটু ভালোভাবে বসতে পারে তাহলে একটু পরিবেশটা আরো সুন্দর লাগবে যেহেতু কষ্ট করে যারা যে যেখান থেকে আসতেছে একটু বসতে দেন সবাইকে একটু বসতে দেন হ্যাঁ ডান সাইডে জায়গা আছে সবাই একটু আদবের সাথে আমরা একটু বসি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার আমি শুরু করতেছি ভালো করে শুইনা না আমরা যখন কোরআনটা হাতে নিলাম এই কোরআনটা যখন তিলাওয়াত শুরু করব সর্বপ্রথমে আমরা কি বলি কথা কন না কে আপনারা একসাথে আমার সাথে টান দেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআন তেলাওয়াত ভালো লাগেনি বিসমিল্লাহ কি শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত জোরে কোন সুবহানাল্লাহ এইবার আপনারা বলেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই বিসমিল্লাহর বরকত আছে না নাই কোরআন তাফসীর বহুত শুনছেন ভালো করে শুনে নেন আমি শুধু বিসমিল্লাহর ফজিলতটাই দিয়ে যাই আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে জোরে কোন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন প্রতিটা কাজের শুরুতে আমরা কি বলবো একসাথে বলেন আমি একটা বিসমিল্লাহর ফজিলত দিয়ে যাচ্ছি ভালো করে শুনে নাও কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুঈমি কিতাবের নাম কি তাফসীরে নুঈমি বিসমিল্লাহর তাফসীর উল্লেখ করা হয় তাফসীরে নুঈমির ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনবেন আমি বেশি লম্বা আলোচনা করব না শুধু বিসমিল্লাহর ফজিলতটা দিয়ে যাই মুসা কালিমুল্লাহ এই বিসমিল্লাহ কিন্তু সব নবীরে দেওয়া হয়নি কিছু কিছু নবীরে দেওয়া হয়েছে ভালো করে শুনে নেন মুসা কালিমুল্লাহরে দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কালিমুল্লাহ যখন কালেমার দাওয়াত দেয় ফিরাউনকে যায় বলতেছে তুমি বিসমিল্লাহ পড়ে নাও কালেমাটা পড়ে নাও ফিরাউন কয় না সম্ভব না কালেমা পড়তে পারবো না আনা রব্বুকুমুল আলা জোরে কন নাউজুবিল্লাহ এ ভাই নাউজুবিল্লাহ কন না আল্লাহ কে আমাদের একজন কয়জন জোরে কোন অদ্বিতীয় কেউ আছে হবে বন্ধুরা রে আমার মুসা নবী কয় ফিরাউন
যদি কালেমা না পড়ো রে আমি তো সইতে পারি না, কালেমাটা পড়লে খুব ভালো হইব। ফিরাউন কয় ও মূসা তোমার কালেমার কোনো পাওয়ার আসেনি? বলে হ্যাঁ হ্যাঁ নাম আমার কালেমার পাওয়ার আছে। কয় না হতেই পারে না, তোমার মালিকের চাইতে আমি কম না রে। তোমার মালিকে মানুষকে খাওন দেয়, রিজিকের মালিক কে? একসাথে বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমল শিখা দিয়ে যান, কাজে লাগাবেন, রিজিকের অভাব হবে না। রিজিক দিবে কে? কুকুর ভিক্ষুকরে দেখলে ঘাউ ঘাউ করে। ভিক্ষুক বলে আমারে দেখলে তুই ঘাউ ঘাউ করস, কারণ কি? কুকুর বলে আমি এই জন্যই ঘাউ ঘাউ করি। তুমি মানুষের কাছে ভিক্ষা চাও, মালিকের কাছে কি তুমি চাইতে পারো না? রিজিক দেওয়ার মালিক কে? একসাথে বলেন বন্ধুরা রে আমার মুসা কালিমুল্লাহ কয় তুমি যদি না পড়ো তাইলে কিন্তু ঠিক হইব না। ফিরাউন কয় না 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 তোমার কালেমা মানতে পারি না। মুসা কালিমুল্লাহ রে কষ্ট দিয়া কথা বলে রে বাসিরা। মুসা কালিমুল্লাহ চোখ ভরা পানি বুকু ভরা ব্যথারিয়া মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ গো আমি তারে কালেমার দাওয়াত দেই আর সে কিনা প্রচার করে সে নিজেই খোদা। ও মালিক রে এই ব্যক্তিরে তুমি এখন গজব দাও আল্লাহ, তুমি তারে ধ্বংস কইরা দাও আল্লাহ, তুমি গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে এখনই গজব দেব না, সময় হলে দেব, আরো দাওয়াত দাও, ইনভাইট করো। আল্লাহু আকবার কোন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলতেছে যাও আবার দাওয়াত দাও। ফিরাউন সে খোদা দাবি করে, সে দিনের বেলায় বাহাদুরি করে আর রাত্রি বেলায় আমার মালিকরে সিজদা দিয়া সিঁড়ি কান্দে আর কয় আল্লাহ আমি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো। কথা কোন না গে? সে রাত্রিতে গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে কান্দে চায় যে আল্লাহ তুমি দাও, তুমি দিলে আমি পাবো, তাছাড়া আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু তুমি দিলে আমি পাবো। আল্লাহ এইটা দিলে মানুষের কাছে আমি বলি আমি দিলাম, কিন্তু মানুষ আমার খোদা বলে আমার ভালো লাগে। এরকম গাদা আছে না নাই? হ্যাঁ কথা কন না কে? ফিরাউন মার্কা মানুষ আছে না নাই? কি ভাই কষ্ট হইতেছে? চলবে নি? কিসের তাফসীর? আমি শুধুমাত্র বিসমিল্লাহ কি নিয়ে, বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহর ফজিলত। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আল্লাহ গো এত দাওয়াত দিলাম বেঈমান তো মানে না, আল্লাহ তুমি গজব দাও গজব দাও। আল্লাহ কয় মুসা রে আগামীকাল দাওয়াত দিবা, আগামীকাল তার বইলা দিবা, সে যদি কালেমা না পড়ে আমি আল্লাহ রাত্রে তুফান দেব, গজব দেব। কি দিবে? গজব দেব। এইবার মুসা নবী যায়া কই ফিরাউন রে ও ফিরাউন তুমি যদি কালেমা না পড়ো আমার আল্লাহ গজব দিব, রাত্রে কিন্তু তুফান আইব। ফিরাউন কয় তোমার আল্লাহ গজব দিব তাতে আমার কি, যাও দিবের কও যাও। এরকম ঠাটা মার্কা লোক আছে না নাই? কয় আইসো নামাজে যাই, কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। কথা বল না কে? নামাজ না পড়লাম কি আছে? আর ইমান আছে? আর জুতো দিয়ে বাইরে লাগবে। কথা বল না কে? ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নেই লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। আপনারা কষ্ট পেয়েছেন?
আপনারা এই যে ক্ষমা বলতেছেন এটি শ্রোতারা শুনতে পাচ্ছেন না। পরিষ্কার হচ্ছে না। এখন আপনার পরিষ্কার না, আপনি একটু সাউন্ড সিস্টেম আপনাদের মানুষের হৃদয় অঙ্গম হতে হবে তো। হ্যাঁ? দেখেন হাত লাগাইতেছি তাও কিন্তু শব্দ পাওয়া যায় না। আপনি আসতে মানে স্লো বলে। হ্যাঁ? কি ভাই আপনাদের সমস্যা হচ্ছে যে মানে একবারেই কথা কম টানতেছে, মানে আসলে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আমি? তো ভিতরে একটা মাইক দিলে ভালো হতো। তো যাও, কেউ কথা না বলে আমি এখানে লাগাই কথা বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। শুনবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন? হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলেন না। আচ্ছা ভাই যেভাবে করে করুক সমস্যা। আচ্ছা একটা হরেন ভিতরে দিয়ে দেন, তাহলে স্টেজের লোক শুনতেছে না। এই জন্য একটু সামনে দিন। এটা মানে থাকবে, হ্যাঁ? হরেন ডেলিভারি সাউন্ড বক্স হলে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আগায় দেন, পিছায় যান, খালি আর দিন আর দিন আর দিন আগের না। হ্যাঁ থাকবে। আপনি আপনার হলে তো আপনারা হ্যালো 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 থাক থাক থাক, আর তোমরা ই করো না, থাক থেকে দেবো। মুসা নবী দাওয়াত দিতেছে নাকি? দাওয়াত দিচ্ছে কিসের? কালেমার। জোরে কোন? কালেমার দাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা যাও 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 বলে দাও, তারা যদি এইবার কালেমা না পড়ে আমি আল্লাহ গজব দেব, রাত্রিতে তুফান দেব। মুসা কালিমুল্লাহ বলে, ও ফিরাউন তুমি যদি কালেমা না পড়ো রে, আমার আল্লাহ আজকে রাত্রে গজব দিব। ফিরাউন কয় যা দিবের ক। এবার ফিরাউনের যত সৈন্যবান্য আছে সব চিন্তা করলো যে নবীর কথা সত্য, নবীর কথা মিথ্যা হয় না, কথা কোন ঠিক কিনা? নবীদের কথা 100% সত্য। যেহেতু মুসা নবী বলছে গজব দিবে, তাহলে অবশ্যই গজব হইব। এইবার সবাই কয়, নেতা তুমি থাকলে থাকো, আমরা থাকতে পারবো না, আমরা নদী পার হয়ে চলে যাবো। যার যার মতো নদী পার হয়ে চলে যাইতেছে। ফিরাউন কয় আমি যাবো না, দেখি মুসার আল্লাহ কি দেয়। এইবার ফিরাউন যা ঠেটি মেরে ঘরের ভিতর বসে রইল, আর ঘর থেকে বের হয় না। রাত্রে এবার শুরু হয়ে গেছে। কি দিব? জোরে কোন, আরো জোরে। দিবে কে? কিসের তাফসীর করতেছি? বিসমিল্লাহর। জোরে কোন? বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর ফজিলত নিয়ে ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয়, এইবার মুসা নবী রাত্রিতে কয় আল্লাহ গো, ও মালিক আজকে যদি গজব না দাও, আমি তো বিকালে প্রচার কইরা দিছি আমার আল্লাহ গজব দিব রাত্রেতে। ও মালিক তুমি যদি আজকে গজব না দাও, সকালবেলা এলাকার মানুষ কইব মুসা নবী নবী হয়ে মিথ্যা কথা কইছে। কথা কর না কে? আল্লাহ গো মালিক
আমি মুসারে মিথ্যাবাদী বানাইও না আল্লাহ, তুমি গজব দাও এলাকার ভিতরে, আল্লাহ তুমি গজব দাও, তাড়াতাড়ি গজব দাও। আল্লাহ কই মুসারে একটু ধৈর্য ধরো। এইবার কিছুক্ষণ পরে আবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ, রাত্রি তো 12টা বাজা যায়, তুমি কি গজব দিবা না? আল্লাহ গো ও মালিক, তুমি যদি গজব না দাও সকালবেলা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যাইব। মুসা নবী মিথ্যা কথা কয়, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমার এই মিথ্যাবাদী জানবে। আল্লাহ গো তুমি যদি আমারে না বলতা আমি তো এই কথা প্রচার করতাম না, তুমি বলছো গজব দিবা, আল্লাহ তুমি গজব দাও। এইবার রাত্রি 12টা পার হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ মিস করব না, গজব দেওয়া শুরু করব। তুফান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। আরে তুফান যখন শুরু হয়েছে রে মুসা নবীর এইবার ক্ষমতা বাড়ছে না কমছে? জোরে কোন একসাথে। মুসা নবী এইবারে খুশি রে ভাই, ডাইনের দিকে তাকায় দেখে এইবার বাড়িগুলো উড়িয়া যাইতেছে, বামের দিকে তাকায় দেখে বাড়িঘর গুলো উড়িয়া উড়িয়া যায়। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, ডাইনের বাড়ি উড়াইলা বামের বাড়ি উড়াইছো। এইবার ঘুরে পিছন দিকে তাকাইয়া ফিরাউনের বাড়ি দেখতেছে, ডাইনের বাড়ি শেষ বামের বাড়ি শেষ, কিন্তু ফিরাউনের ঘরে বাতাস লাগে না। আল্লাহ আকবার কোন। ফিরাউনের ঘরে কি লাগে না? জোরে কোন। বাতাস লাগে না। মুসা নবী কয় ব্যাপার কি? ডাইনের বাড়ি ওরে বামের বাড়ি ওরে, অথচ ফিরাউনের ঘরে তো বাতাস লাগে না, কারণটা কি? কারণ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো ডাইনের বাড়ি উড়াইলা বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে তো কোনো গজব দাও না, ফিরাউনের ঘরে তো কোনো বাতাস লাগে না। আল্লাহ কয় মুসা রে ফিরাউনের ঘরে আমি আল্লাহ কেন গজব দেই না জানো নি? ওই ঘরের ভিতরে আমি আল্লাহ কোনো গজব তো দূরের কথা, কোনো আযাব গজব কিচ্ছু দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, জিনাইদা বইয়ের দোকান, শৈলকুপা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। বলেন কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফাইয়া আল্লাহর বাণী, তারা সাফাইয়া কোরআন কানি বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। কতক্ষণ লাগা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আরে যেমন ছিল তেমনই আছে, আছে না? যেমন ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। ফিরাউনের ঘরে বাতাস লাগে না, গজব দেয় না, কারণ আছে না নাই?
মুসা নবী কয় আল্লাহ তুমি ডাইনের বাড়ি উল্টাইলা বামের বাড়ি উড়াইলা অথচ ফিরাউনের ঘরে গজব দেও না। আল্লাহ কয় যাও, কেন গজব দেয় না? ফিরাউনের ঘরটা একটু তালাশ করো, ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করো। মুসা নবী এইবার ফিরাউনের ঘর দেখার জন্য রওনা দিছে। ফিরাউনের ঘরে কি আছে যে ফিরাউনের ঘরে আল্লাহ গজব দেয় না? কারণটা কি? এইবার বন্ধুরা রে আমার, আরে মুসা নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই ফিরাউনের বাড়ির দিকে যাইতেছে রে বন্ধু। এইবার ফিরাউন সকালবেলা এইবার মুছে তেল দিয়ে বাইর হইতেছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ, ফিরাউন দেখছে ডাইনের বাড়ি নাই, বামের বাড়ি নাই, আমার বাড়ি কিচ্ছু হয় নাই। এবার ক্ষমতা বাড়ছে না কমছে? এইবার ফিরাউন মোছে তেল দিয়ে বের হয়ে করতেছে, কি রে হ্যাঁ তুমি না কইলা তোমার আল্লাহ গজব দিব, কই? মুসা নবী কয় আল্লাহ তো গজব দেওয়ার কথা কিন্তু দিল না। মানুষটা আত্মা বইরা খাওয়ায়, গোসল করায়, ওযু করায়। আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশকে আমার আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? জোরে কোন। সবাই রে খাওয়াই কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, এইবার সব জনগণ কয় কাম হইছে, পানি পাইছি ঠিক আছে, কিন্তু এর রোদ তো সহ্য করে পারি না। এই যে আপনাদের উপরে ছাউনি আছে না, উপরে কি দিছে? ছাউনি। তাই এবার সব উম্মতরা বলতেছে নবী গো পানি খাওয়াইছো, আত্মা ঠান্ডা হয়েছে ঠিক আছে, কিন্তু রোদ তো সহ্য করতে পারি না, ঘর লাগবে, একটা ঘর দাও। মুসা নবী কয় দেখ পার হইছোস, রোদের ভিতর আইছোস, আল্লাহ নিয়ামতের পানি পান করছোস, একটু ধৈর্য ধর, আল্লাহ ঘরও দিব। কয় না ধৈর্য মর্য মানি না, তাড়াতাড়ি দাও। একটু আগে আসলে একটু পিছনের বাইরে বসতে পারে, আর ভলান্টিয়ার বাইরে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভলান্টিয়ার বাইরে একটু বসার সুযোগ করে দেন। সব ভাইরে, এই যে আমার যুবক ভাইরে দাঁড়ায় রয়েছে, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে আপনাদের ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখবেন আমার যুবক ভাইদের ভালোবাসা আমি বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ কোন। আর আমি যুবকদের নিয়ে কথা বলি, কারণ আমার মুরব্বীদের নিয়ে বেশি কথা বলি না, কারণ সমাজের ভিতর মুরব্বীদেরকে আমাদের অতটা প্রয়োজন নাই। একটা মুরব্বী যদি সমাজের ভিতর যদি মানে খারাপ হয়, সমাজ খারাপ হবে না, কিন্তু একটা সমাজের ভিতর একটা যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ ধ্বংস হয়। কথা কন না কে? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কন। এই যুবক বাইরে কথা বলতে হবে। ইয়াবা চলবে, বাবা ট্যাবলেট চলবে, মদ চলবে, ফেন্সিডিল চলবে, বিড়ি চলবে। কথা কিন্তু দিতেছ ভাই, কথা দিতেছ, দেখবো কথা আবার রাখো কিনা। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হইব? হবে না ভাই। কথাগুলো খালি ওয়াজ শুনলে হবে না, একটু বুঝেন। এই অনেক মুরব্বী আছে সারাটা রাত ভরা বিড়ি খায়। কথা বল না কে? এই বিড়ি খাওয়া মুরব্বী আছে না নাই? খায় আবার মসজিদের বাথরুমের ভিতরে বসেও খায়। মানুষ এত খারাপ। আল্লাহ এই জন্য তো বলছে উলাইকা কাল আনআম। কি হুজুর বলে নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম। এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। একটা কুত্তার দিকে তাকায় দেখেন, কুত্তা যখন খায় ও আদবের সাথেও খায়, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ কুত্তার চেয়ে খারাপ, ও খায় আর হাগে। জর্দা গুল আলাপাতা সাদাপাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডিল ইয়াবার এটানিন ভডকা যত নেশা আছে একটাও চলবে। আপনারা মনে রাগ করতেছেন নাকি? আরেকটু চলবে? সবাই বলেন চলবে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক,
পানি খাওয়াইলা, আত্মা বইরা পানি খাইছে, গোসল করছে, ওযু করছে, কোনো সমস্যা নাই। আল্লাহর রোদের তাপ সহ্য করতে পারে না, উপরে ছাউনির দরকার, ঘর দাও, ঘর দাও। এইবার একটা ঘরের ব্যবস্থা করা হয় রে বাজান। এ বাজান রে কিতাবের ভিতর আছে মেঘের টুকরা দিয়ে আমার আল্লাহ মাথার উপরে ছাউনি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার 6 লক্ষ মুসল্লি কইও নবী গো, ঘর পাইলাম, পানি পাইলাম, কিন্তু তুমি যে নবী আর তো কোনো প্রমাণ পাই না। কথা বোঝেন নাই? আচ্ছা, মুসা নবী যে নবী এর ভিতর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? যেই নবীর খাতিরে পানির ভিতর দিয়ে রাস্তা পাইছে, কথা কোন ঠিক কিনা, তাতে কি আর সন্দেহ থাকে? তারপরে ওদের বিশ্বাস হয় না। ওরা কয় নবী, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেখি না। কয় মানে? কয় এই যে তোমার কাছে কোনো কিতাব নাই, প্রত্যেকটা নবীদের কিতাব আছে, তোমার তো কোনো কিতাব দেখি না। মুসা নবী কয় আবার কি কস? আল্লাহ যে রাস্তা দিল পানির ভিতর দিয়া, পানি চালি পানি খাওয়াইলো, আবার ঘর চালি ঘর দিছে, তারপরেও কি তোদের বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস হয় না। একটা কিতাব নাই তোমার, যদি একটা কিতাব হয় তাহলে এসে বিশ্বাস করবো যে তুমি নবী। কয় তাহলে আল্লাহর কাছে কয় দেখি। এবার মুসা নবী যায় বলতে, আল্লাহ আমার উম্মত কিতাবের কথা কয়। আল্লাহ কয় এইবার ঠিক জিনিস চাইছে, যা আমি আল্লাহ কিতাব দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিব? জোরে কোন। আমাদের কোরআন কয় পারা? 30 পারা। জোরে কোন। মুসা নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের ভিতর পারা আসলে 1000। আমাদের সূরা কয়টা? 114টা। মুসা নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের ভিতর সূরা আসলে 1000। তাহলে কিতাবটা কত বড়? মুসা নবী বলতেছে, আল্লাহ তাহলে কি কি করবে? কিতাব দিবা? হ্যাঁ। ওরা চাইছে কিতাব, এইবার সঠিক জিনিস চাইছে, খালি হাজরি করে, এইবার সঠিক জিনিস চাইছে, যা কিতাব দিয়ে দেবো। আল্লাহ কয় মুসা কিতাব দেবো তোমারে। আল্লাহ আকবার কোন। মুসা নবী এবার খুশি না বেজার? মুসা নবীকে তালি দাও। কয় না, এমনি দিলে কিতাবের দাম থাকবে না, একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? আল্লাহ কয় একটানা 30 দিন রোজা রাখা লাগবে। কয় দিন? আমাদের সামনে রোজা আসতেছে না, কথা কন। এই কিছু লোকের এইবার দেখবেন শুরু হয়ে যাবে পেট কামড়ি। কথা যদি কই অনেক দূর যাইব, ধীরে ধীরে কই। কি প্রধান অতিথি সাহেব রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? কথা বলবেন? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীরাই আমার আল্লাহ শর্ত দিছে, মুসা রে কিতাব যদি নিতে হয় তোমার একটানা 30 দিন রোজা রাখতে হইব। আমরা 30 দিনের ভিতর 30টা ইফতার করি, কথা কোন ঠিক কিনা? আরে মুসা নবীর প্রতিদিন ইফতার হইব না, একটানা 30 দিন রোজা রাখতে হইব। মুসা নবী একটানা 30 দিন রোজা রাখতে এবার সব জনগণকে বলতেছে, 70 জন নেতা ছিল। 12 কওমের কয়জন? 70 জন নেতা ছিল। সব নেতাদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো আল্লাহ 1 মাস আমারে রোজা রাখতে বলছিল, তো 1 মাস রোজা রাখছি, আজকে তো আল্লাহ কিতাব দিব, তাহলে তোমরা সবাই থাকো। মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল যার নাম কোরআনের ভিতর আছে, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন। হুজুর আছে না, হারুন আলাইহিস সালাম। এবার মুসা এই কি আমি কি বাইরে থেকে কথা বলতেছি? সমস্যা আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে হারুন আলাইহিস সালামকে যে তুমি আমার ডিউটি পালন করো, কারণ আমি তো যাইতেছি আল্লাহর কাছে কিতাব আনার জন্য। তে আমার যে উম্মত ওরা তো বেকাতারা, যদি আমার আসতে দেরি হয় আবার কে না কে লাভ দিয়ে নদী পার হয় আবার ফেরাউনের বাড়িতে যাওয়া, ওটা তার নাই ঠিক। অতএব ওদেরকে বুঝাই ধরে বেরিয়ে রাখো, আমি কিতাবটা নিয়ে আসি। কথা বুঝছেন? মুসা নবী রওনা দিছে। আল্লাহ আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ আকবার কোন। মুসা নবী রওনা দিছে রে, রাস্তা দিয়া যাওয়ার সময় মুসা নবী চিন্তা করে, আল্লাহ গো আজকে তুমি কিতাব দিবা, ও মালিক আজকে তুমি কিতাব দিবা, এই কিতাবটা আমি আজকে পাঠ করব, এই কিতাব আমি তিলাওয়াত করব। আল্লাহ গো 30 দিন রোজা রাখলাম, আজকে আমি কিতাব পাবো। মুসা নবীর মনের ভিতরে আনন্দ লাগিয়া গেছে। যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। মিসাক করা ভালো না খারাপ?
একসাথে কোন। মুসা নবী মিসাক করতেছে, এইবার মিসাক করতেছে, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, মানে কি আসবো? কিতাব আসবে, কি আসবে? মুসা নবী চিন্তা করে কোন দিক থেকে আসবে, আজকে আনন্দ লেগে আছে, ঠিক কিনা? মুসা নবী এইবার ডাইনে চায়, বামে চায়, আল্লাহ ডাক মারছে, মুসা। মুসা নবী চিন্তা করে এরকম আওয়াজ, কারণ কি? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা তুমি কি করলা? বলে, আল্লাহ আমি মিসাক করলাম। কি করলাম? মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। গুড, কেরা বললে এই কথাটা? সুন্দর কথা বলছেন। আমার ওস্তাদ যখন আলোচনা করতো, আলোচনার শুরুতে আমার হুজুর বলতো যে আপনারা কেউ প্রশ্ন না করে আপনারা একটু ধৈর্য ধরে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজের ভিতরে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়, ওয়াজের ভিতরে কিন্তু অনেক প্রশ্নের উত্তর এসে যায়। তো যাই হোক, প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আসবো। আমি এখানে আসছি, আমি কি দ্বন্দ্ব লাগাইতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? একসাথে বলেন, একসাথে বলেন। আমরা দ্বন্দ্ব করব না দ্বন্দ্ব কমাবো? জোরে কোন ভাই। এই হুজুর ঘরে নিয়ে আমি অনেক মাহফিলে বলি, আর দ্বন্দ্ব করেন না ভাই। আমি প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিনকে বলি, আর আপনারা এই লাফালাফি দলাদলি কলাকরি ফারাফারি করেন না, একটু থামেন। এই রেশারেশি হিংসাইশি বাদ দেন। আজকে আমি একটা হুজুর, আমি করে কি হিংসা করি? কথা কন না কে? আমি বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আবার ওই হুজুরই দেখবেন স্টেজে উঠে আর এক হুজুরে বাস দেয়, আছে না নাই? এগুলো করা যাবে? আজকে হুজুর হুজুর দ্বন্দ্ব করতে করতে আজকে ইসলামের 12টা বাজাইছে। এই জন্য হুজুররা রাস্তা দিয়ে হাইটে গেলে আর মানুষকে কাঠ মোল্লা যায়। কি বাবা, কথা ঠিক আছে নি? আর দ্বন্দ্ব করেন না। একজন চোখা টুপি, আরেকজন ফাড়া টুপি, আরেকজন লম্বা টুপি, আরেকজন খাটো টুপি, আরেকজন বাইটটা টুপি। কথা বল না কে? আছে না নাই? ওটার পিছনে যাওয়া যাবে না, ওটার পিছনে হাসা যাবে না, ওটার দ্বারা থেকে মিলে তোলো, ওটা বসে থেকে বললো, ওটা হেনে পড়ে, এটা হেনে পড়ে। জামু কোনে? আমাকে প্রশ্ন করছে যে আফসানা, যেমন হেনে কিন্তু এই প্রশ্ন আইছে, হেনে কিন্তু এই প্রশ্ন আইছে, যেমন আমি ওদের ভিতরে বলে দিচ্ছি। আমার প্রশ্ন করছে আহলে হাদিস আর হানাফি সমাজের দুই সমাজের লোকই সেই মাহফিলে উপস্থিত। আমার প্রশ্ন করছে, হুজুর এইটা ঠিক না এইটা ঠিক? এই প্রশ্নের উত্তর নিয়ে আপনার বক্তব্য তো দাঁড়া, হ্যাঁ হ্যাঁ আসবো, আলোচনা আসবো, এভাবে তো কথা বললে হবে না। আমি যখন আলোচনা করি আমার তো বুঝাইতে হবে মুসল্লিকে, নাকি বল? আমি একটা ধারা নিয়ে যখন মানুষ কথা বলে, বিভিন্ন আনুষঙ্গিক কথা আসে না ভাই? আসবে না? না শুধু এক ধারার উপর কথা চলে? মুসল্লি বুঝাইতে গেলে নানান দিকে জনগণ আটকাইতে হয়। আমি ওয়াজ করবো, মুসল্লি বুঝবো না, সে ওয়াজ তো আমি জানি না, আমারে কাউন্টার দেওয়া যাবে না। কি ভাই কষ্ট পাইতেছেন? আমার যদি কাউন্টার দেন, আমার মনের মতো যদি আমি কথা না বলি, আমি যদি আমার স্বাধীনতা কথা না বলতে পারি, তাহলে কি আবার অজৈব? আমার স্বাধীনতা নিয়ে আবার কথা বলতে হবে। কি ভাই আপনারা কথা বলেন না কে? চলবে? সবাই বলেন চলবে? আপনারা যদি বলেন না হুজুর আলোচনা ভালো লাগে না, তাহলে মোনাজাত করে দেন, আমি মোনাজাত করে দেবো। এখান থেকে আমি বলছি না দ্বন্দ্ব করা যাবে না। আমরা আহলে হাদিসের যে ভাইরা আছে তারাও আমার আপন, হানাফি সমাজের যারা আছে তারাও আমার আপন। কথা বল। আমি আমার কাছে মাসলা জিজ্ঞেসি, এটা ঠিক না এটা ঠিক, আপনারা বলেন তো কোনটা ঠিক? এখন আমি যদি কই যে এটা ঠিক, আমি তো এই সমাজের, আমি যদি কই এটা ঠিক, এবার ঘুরে এটা ঘুরে আমি তো কইছিলাম এটা ঠিক, মারবেন লাগবে না? আমি বললাম ভাই এই যে প্রশ্ন যে করছেন, যে প্রশ্ন করছেন ভাই শুনে নেন, এই যে হেনে যেটা পড়ছে ও বাঁধছে নাকি? নামাজের হাত বাঁধে নাই?
আরেকজন হেনে বানছে, বানছে নাকি? আমার কথা হলো যে হেনে বানছে আর যে হেনে বানছে দুটাই বানছে, যে বান্ধে না আর কি হবো? আমার কাছে এই মাসলা চাও। কতক্ষণ সমস্যা সমাধান শেষ, কতক্ষণ ঠিক কিনা? আর বাড়াবাড়ি করা যাবে না। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী যাই রে বন্ধু। আল্লাহ কয় মুসা কি করলা? কয় আল্লাহ একটু মিসাক করলাম। বলে কেন করলা? কয় আল্লাহ আজকে কিতাব দিবা, একটানা 30 দিন রোজা রেখেছি আল্লাহ, এই জন্য আমি একটু মিসাক করে মুখটা পরিষ্কার করলাম, যাতে তোমার দেওয়া কিতাবটা আমি সর্বপ্রথমে পাঠ করব, আমার মুখের ভিতর যেন কোনো দুর্গন্ধ না থাকে। আল্লাহ কয় মুসা রে ও মুসা, আমি আল্লাহ তোমার 30 দিন রোজা দিছি, এই জন্য তোমার এই মুখ দিয়ে সর্বপ্রথমে আমার কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। ও মুসা রে, এই মিসাক কইরা তুমি ভুল করছো, এই মিসাক এখন করা তোমার দরকার ছিল না, তার উপরে করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আরো 10 দিন বাড়ায় দিলাম, একটানা 40 দিন, অর্থাৎ ওই 30 দিন আরো 10 দিন, মোট কয় দিন হলো? 40 দিন রোজা রাখতে হইব। মুসা নবীর মনটা বেজার রে ভাই, চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে এইবার যখন আবার উম্মতের মাঝে চইলা আছে, এইবার নবীর উম্মতরা ওই যে না, আপনাদেরকে বলতেছে না, মানে সবাই দেখতেছে ওই যে নবী আইছে, বাস বুঝতে হবে না? হ্যাঁ বুঝেন। এইবার সবাই এই কিতাব কো হুজুর, কিতাব কো? আজকে তো মুসা নবীর কিতাব আনার কথা, কিতাব আইছে? বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর উম্মতেরা 70 জন নেতা দাঁড়ায় কয় নবী গো আপনি কিতাব আনতে গেলেন, কিতাব কই? মুসা নবী কয় আল্লাহ কিতাব দেয় না, আরো 10 দিন পরে দেব। কয় খায় কামড়ে আল্লাহ তোমাকে কিতাব দিব না? আল্লাহ তোমাকে কিতাব দিব? মুসা নবী কয় হ্যাঁ দিবে। আল্লাহু আকবার কোন? এবার সবাই মিলে বলতেছে আল্লাহ যদি তোমাকে কিতাব দিত তাহলে এতদিন ঘুরাইতো না, তুমি কিতাব পাইবে না, হে নবী তুমি না যে তুমি কিতাব দিব। মুসা নবী কয় শোন, সবকিছুর মালিক আমারে নবী বানাইছে, কিতাব দিবে আল্লাহ। বন্ধুরা রে আরে 40 দিন যখন পার হয়ে যায় রে মুসা নবী এইবার কিতাবের জন্য যায়। আল্লাহু আকবার কম। এইবার আমার আল্লাহ কিতাব দিছে রে ভাই। মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। মুসা নবী যখন কিতাবটা নিয়ে আইছে সবাই তাকায় দেখতেছি, আল্লাহ রে দেখ কত বড় কিতাব। এবার সবাই অবাক, আজকে পাইছি নবী আজকে কিতাব আনছে। আল্লাহু আকবার কোন? কি আনছে? কিতাব আনছে। সবাই কইতেছে নবী আনো। এবার কিতাব নিয়ে আসছে। এবার 70 জন নেতা কইতেছে এই কেউ কথা বলবি না, সব নীরবতা পালন করবি, মুসা নবী কিতাব পড়বো, আমরা সবাই আত্মা ভরে শুনবো। কি আপনারা শুনবেন? সবাই শুনবেন তো? 70 জন নেতা মুসা নবীর চারপাশ দিয়ে বসছে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুইজন একসাথে বসে এবার কিতাব খুলতেছে। মুসা নবীর সব উম্মতরা কয় হুজুর খোলেন, একটু পড়েন কি লেখছে আল্লাহ দেহি। এবার মুসা নবী কয় দেখবি? হ্যাঁ। মুসা নবী এবার খুলতেছে, পড়মু পড়মু। মুসা নবী পড়তেছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গায়ে যদি কাপড়ে নাপাকি লাগে, নাপাকি বোঝেন তো, শরীরের এই যে কাপড়ে যদি নাপাকি লাগে সেই কাপড় ধুইলে হবে না, ধুইলে পরিষ্কার হবে না, পাক হবে না, ওইখানে কাটা লাগবে। এই কিতাব যারা পড়ছে তারা বুঝবে। মুসা নবীর জামানায় শরীয়ত এত কঠিন ছিল, আর আজকে আমার ধুইলেই কাজ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় যে শরীয়ত ছিল, বলতেছে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটতে হবে। এবার সব জনগণ কয় কি কয়, এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি 2 কাটা দেয় তাহলে নেগেটিভ হয়ে যাইব। কথা কোন না কে? সবাই কয় হ্যাঁ খায় আমরা আল্লাহ ইতে লিখ করে গেছে না, তুমি এটা বানাইছো। আচ্ছা মুসা নবী কি এটা বানাইছে? দিছে কে? হুকুম কার?
হুকুম চলবে কার? আর মুসা নবী কয় এই এত লাফালাফি করিস না, এটা কিন্তু আমি লিখি নেই। কে লিখছে? আল্লাহ। এবার ওরা কই অফিসটা থৌ, ভালো লাগে না। তাহলে কি করবো? তারপরে অফিসটা কি আছে ওইটা পর। মুসা নবী কয় ঠিক আছে তারপরে অফিসটা যাই। এবার মুসা নবী তারপরে অফিসটা যা করতেছে, আল্লাহ কইছে দেখতে চাই। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী পা পা করে হাইটটা যাই রে বন্ধু, ফিরাউনের ঘরের দিকে তাকায়া দেখে গো, আরে ফিরাউনের ঘরের দরজার সাথে এমন একটা এসএম লেখা আছে রে, যে এসএমটার কারণে আমার আল্লাহ গজব দেয় না। ওই ঘরের দরজার সামনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? আমাদের ঘরে তো দিছি, আমাদের ঘরের দরজার দিকে তাকাইন, জানালার দিকে তাকাইন, অমুক প্লাস অমুক, ধন্যবাদ, ওকে, আইসো, আবার দেখা হবে। কথা কন না কে? আছে না নাই? আছে। একটু কোরআনের আয়াত ঢুকান। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? আচ্ছা ভাই, আমি কি কোনো কারোর বিরুদ্ধে কথা বলতেছি? আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন? আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন আমল নেন বা না নেন, আজকের এই আমলটা বাড়িতে যা লাগাইবেন, পারবেন? সবাই পারবেন? আপনি কাজ করবেন, যেই কাজে হাত দিবেন সাথে সাথে বিসমিল্লাহ। আপনি একটা পাসুর হাতে নিবেন, কাঁচি হাতে নিবেন, বিসমিল্লাহ। কি বলবেন? দান দিয়ে ভেস লাগাইবেন, বিসমিল্লাহ। পাট কাটবেন, বিসমিল্লাহ। যেই কাজ করি না কেন কি বলবো? ওই কাজের ভিতর বরকত দিবে কে? আল্লাহ। কি ভাই বুঝতে কষ্ট হইতেছে? বন্ধুরা রে আমার, এইবার বিসমিল্লাহর ফজিলতটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। যেই কোনো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী দলবল নিয়ে, আরে ভাই লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি, ভালো করে শুইনা নাও। মুসা নবী তার দলবল রে নিয়া রে বন্ধু যখন নদী পার হইব, মুসা নবী দলবলদেরকে নিয়ে রাত্রিতে রওনা দিছে। নদীর কিনারায় যাইয়া সমস্ত লোকেরা কান্দে আর কয়, নবী গো আমরা 12 কওমের লোক আসছি, ও নবী গো আমাদেরকে আপনি নিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা নদী তো পার হইতে পারি না, কিন্তু ফিরাউনের লোক যদি আমাদেরকে দেখতে পালায় তাহলে তো খবর হইয়া যাইব, আমাদেরকে বন্দী করবে, আমাদেরকে হত্যা করবে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ এই মুহূর্তে কি করব? আল্লাহ কইন আল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন। যেই কোনো বিপদ হোক না কেন ধৈর্য ধারণ করবেন, সাহায্য দিবে কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্যের মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, মুসা কালিমুল্লাহ কয় একটু ধৈর্য ধরো। এইবার মুসা কালিমুল্লাহর সমস্ত লোকজনেরা দল বলেরা কয় না 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 না, ধৈর্য মানতে পারি না, কারণ আমাদেরকে যদি ফিরাউনের লোক দেখতে পালাই খবর হইয়া যাইব। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, এদেরকে কেমনে পার করব?